অফিস থেকে যখন ছুটি পেয়েছি তখন বাড়ি থেকে ঘুরে আসি একবার। কলকাতার এই কংক্রিটের শহরের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে আর ভালো লাগছে না। আজ দুপুরের বাসটা ধরেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। যেমন ভাবা তেমনি কাজ। অনেক বছর পর আজ আমি বাড়িতে ফিরছি, আমার গ্রামে। আমার গ্রামের নাম ধুমলিকর। দুপুরের পর পর এই বাসটা ধরে আমি রওনা হয়ে পড়লাম আমার গ্রামে। আমি যখন বাস থেকে নামলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় সন্ধে 6টা। খানিকটা পথ এগুলেই আমার গ্রাম। হাঁটতে হাঁটতে আমি মনে মনে বললাম, বাহ, কতদিন পরেই গ্রামের মাটিতে পা রাখলাম। তবে একটু দেরি করেই বাসটা নামালো। যাক, আর কি করা যাবে। আমি দ্রুত পা চালাতে থাকলাম, যেহেতু সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে তাই। বড্ড তেষ্টা পেয়েছে। ব্যাগে তো জলও নেই, কি যে করি। ঠিক এমন সময় চোখে গেল বিশুদার চায়ের দোকানের দিকে। বিশুদা আমাকে দেখে হাঁক দিলেন, বারে সৌরভ নাকি? এদিকে আয়, এদিকে আয়। বিশুদা যে, তোমার চায়ের দোকানটা এখনো আছে এখানে? কথা বলতে বলতে আমি সেদিকে এগিয়ে গেলাম। তারপর বিশুদার দোকানে গিয়ে আমি কাঠের বেঞ্চটিতে বসলাম। তা তোর খবর কি? এতকাল বাদে বুঝে এই গায়ের কথা মনে পড়লো। আরে বিশুদা, আর বলো না। অফিসের এত চাপ, তার উপর মিডিয়াতে কাজ, বোঝোই তো। তা বাদ দাও, তুমি আগে আমাকে এক গ্লাস জল খাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নে, ধর। বড্ড তেষ্টা পেয়েছিল গো। বিশুদার দেওয়া জলটা খেয়ে আমি যেন প্রাণ ফিরে পেলাম। বড্ড তেষ্টা পেয়েছিল গো। তারপর বলো, সব ভালো তো? হ্যাঁ রে, ভালোই আছে সব। কিন্তু কি ব্যাপার বলো তো? গ্রামের লোকজনদের সেভাবে দেখছি না যে। আগে তো সন্ধে হলেই তোমার দোকানে আড্ডা দিতে আসতো। হ্যাঁ, মানে আছে তো, মানে ওই আর কি। কেমন একটা সন্দেহজনক গন্ধ পাচ্ছি। আরে না না, তুমি চা খাবে তো? হলে মন্দ হয় না। এতদিন পর ফিরলাম, তোমার হাতে চা সহজে মিস করতে কি মন চাই? তারপর বিশুদার দোকানে চা খেয়ে গল্প করতে করতে ঘড়ির কাঁটায় কখন যে 8টা বেজে গেছে আমি একদম লক্ষ্যই করিনি। আরে দেখেছো বিশুদা, কি কাণ্ড! রাত 8টা বেজে গেল তো। কে কও? সর্বনাশ! তুমি শীঘ্রই বাড়ি চলে যাও, আর থেকো না এখানে। আর আমিও বাড়ি যাই। আচ্ছা বিশুদা, আমি তবে শ্মশানের ওই শর্টকাট রাস্তা ধরেই চলে যাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো। একদম না সৌরভ, তুমি ওপর দিয়ে ভুলে যেও না। তারপর আর শনিবার, ও শ্মশানের পথ মোটেই ভালো না। তুমি ওপর দিয়ে যেও না। আরে তুমি এরকম কেন করছো? কি হবে গেলে? বিশুদা, তোমরা গ্রামের মানুষ খামোকা এসব নিয়ে ভয় পাও, আমার কিছু হবে না। বিশুদার কথা না শুনেই আমি শ্মশানের পাশের পথ দিয়ে বাড়ি ফিরবো বলে ঠিক করলাম, কারণ ওই পথ ধরলে আমি অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। অন্ধকার পথ ধরে আমি এগিয়ে চললাম ক্রমশ। হঠাৎ যেতে যেতে আমার গায়ের পশমগুলো যেন দাঁড়িয়ে গেল। আমি একবার থেমে এদিক ওদিক দেখতে থাকলাম, কিন্তু কিছুই সেরকম আমার চোখে লক্ষ্য হলো না। তাই আমি আবার হেঁটে চললাম। হঠাৎ কিছু শেয়ালের দলের কান্না শুরু হলো জঙ্গলের পাশ থেকে। আরে এই শেয়ালের দলগুলো আবার! একে অন্ধকার পথ, তার উপর এখন তো সত্যি আমার গাটা ছমছম করছে। মনে হয় বিশুদার কথা শুনলেই ভালো হতো। আমি পা চালিয়ে যেতে লাগলাম। আমার পথের একধারে শ্মশান। হঠাৎ আমি এক পলক তাকিয়ে দেখি একটা বিশাল বট গাছের নিচে বসে একটা মেয়ে কান্না করছে।
আরে, মেয়েটির আবার কি হলো? এভাবে কান্না কেন করছে? এত রাতে এগিয়ে গিয়ে কি দেখবো, যদি কোনো বিপদে পড়ে থাকে? তারপর আমি এগিয়ে গেলাম মেয়েটির দিকে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি শ্মশানের মধ্যে প্রবেশ করে যখনই ওই বটগাছের তলায় গেলাম, কাছে গিয়ে দেখি সেখানে কেউ নেই। আরে, এইমাত্র তো আমি দেখলাম মেয়েটিকে এখানেই ছিল। এর মধ্যে না না, হয়তো আমি ভুল দেখেছি। আমি একটু আতঙ্কিত হয়ে রাস্তা ধরে ফিরতে যাব, এমন সময় এদিকে এসো, এসো এদিকে, এদিকে এসো, এসো এদিকে, এদিকে এসো, এসো এদিকে। আমি দ্বিতীয়বারের মতো একটু ভয়ে ভয়ে পেছন ফিরে তাকিয়ে দেখি, হ্যাঁ, সেই মেয়েটি নিজের মুন্ডুটি হাতে ধরে নিয়ে ছিন্ন মস্তক অবস্থায় ওই বটগাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। তার হাতে থাকা মুন্ডুটি এক বিশ্রী রকম হাসি হাসছে আমাকে দেখে। আমার জায়গায় এসেছিস, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। আমি ঠিক তখনই দৌড়ে পালাতে যাব, কিন্তু আমার হাত পা কেমন অসাড় হয়ে এলো। আমি সেই জায়গা থেকে যেন নড়তেই পারছিলাম না। ভয়ে আতঙ্কে আমি তটস্থ হয়ে গেলাম। সেই প্রেতাত্মা ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে থাকলো। সেই ভয়ঙ্কর মূর্তিটি নিজের ছিন্ন মস্তকটি আবার তার নিজের দেহের সঙ্গে যুক্ত করে নিল খানিকক্ষণের মধ্যে। আমি এই দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তোকে জ্যান্ত খাবো আমি আজ, জ্যান্ত চিবিয়ে খাবো। আমি নিজেকে কোনো রকম ভাবেই সংযত করে দিলাম এক দৌড়। তবে খানিক দূর এগোতেই মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সৌরভ তো ওই পথ দিয়ে গেল, কোনো বিপদে পড়লো নাকি কি জানি। যাই তো, এগিয়ে গিয়ে দেখে একটু, যা হবার হবে আমার। বিশুদা আমাকে দেখার জন্য একটু এগিয়ে গেল এবং সে দেখল আমি অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছি। এ কি, এ যে সৌরভ অজ্ঞান হয়ে? না না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। তারপর বিশুদা আমাকে তার চায়ের দোকানে নিয়ে যায় এবং চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। যখন আমার সম্বিত ফিরল, না না, ও আসছে, ও আসছে, ও আসছে। না না, কেউ নেই, আমি আছি। তোমাকে উপর দিয়ে না যেতে বলেছিলাম। আমি আমি সত্যি এতটা ভয়ঙ্কর হবে বুঝিনি। তুমি যে প্রাণে বেঁচে গেছো এই অনেক। চলো, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। তারপর বিশুদা আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে এবং তারপর ওই পথ দিয়ে আমরা আর কখনো যাইনি।